কথা পাইছি না। এই তুই এত দুষ্ট হইছস কেন? হ্যাঁ, আমি না তোর ভাবি লাগি? ভাবি লাগো দেখেই তো তোমার একটু দুষ্টামি করি। তোমার কাছে আবদার বেশি না? হইছে আর পা মারণ লাগবো না। তবে একটা কথা কত, তুই আমারে তুমি কইরা কস কেন? সারাদিন তো কলেজে তুই কইরা কইতি, আমার লগে লগে ঘেঁষা থাকতি, আর এইখানে এসে তুমি কইরা কইতেছস। আরে কলেজে যখন পড়তাম তখন তো তুমি আমার বান্ধবী আছিলা। এখন কি সম্পর্ক একই রকম আছে নাকি? এখন তুমি আমার ভাইয়ের বউ না, একটা সম্পর্ক আছে না, সম্মান দিতেও না। এখন তুই করে হইলে মানায়, এর লেগে তুমি করে কই। বুঝতে পারছি, আয় এবার ঘরে আয়। এই বেটা ওই পাশ দিয়া ফালা, খালি এক জায়গায় দিতাছস। মাছ কি এক জায়গায় থাকে বেটা? ওই পাশ দিয়া দে। হ্যাঁ হ্যাঁ ওই পাশে পাশে, ওই ওই পাশে। কিরে বন্ধু, গায়ে গত্তরে ব্যথা নিয়ে তুই আবার কাজে আইলি? গায়ে গতরে ব্যথা মানে? তোর সব কথা কে কইলো? আরে বেডা, আমি না হয় বিয়ে করি নাই, তবে বিয়ের বরযাত্রী হিসেবে তো গেছি। কারো যদি নতুন বিয়া হয় তাহলে ওগো খাট ভাঙে, আবার যদি দুইটাই ঠিক থাকে তাহলে তো একটু গায়ে গতরে ব্যথা থাকেই। তোর সব ফালতু কথা শোনার সময় আমার নাই, আমি যা ভাত খামো। আরে বন্ধু কই যাস? মস্করা বুঝোস না তুই? আচ্ছা দোষ শুন না, আমার তোর কাছে একটু জরুরি দরকার আছে। কি দরকার? আমার কিছু টাকা লাগবে, খুব জরুরি। টাকা দিয়ে কি করবি? কি আর করমু, তোগো তো সবারই কাম গাইজ আছে, আমার তো কোনো কাম গাইজ নাই। এই এলাকার মধ্যে ঘুরি, মানছি এক একজনে এক এক কথা কয়, এভাবে আর কয়দিন। ওই জন্য ভাবছি একটা অটো কিনবো। কয় টাকা লাগবে? সব মিলে ৮০,০০০ টাকার মতো লাগবো। আমার গরুটা বিক্রি করে দিছি, ৬০,০০০ টাকা ওইনে পামু, আর ২০,০০০ টাকা কম আছে, ওই ২০,০০০ টাকাই লাগবো। দিবি তুই আমারে? তা কয়দিনের ভিতরে তোর টাকাটা লাগবো? ওই পরশুদিন আমার গরুটা নিয়ে যাইব, ওই দিন বিকালেই ভাবছিলাম যাম। পরশু দিন তো দিবার পারবো না, সামনের সপ্তাহে ঘেরের মাছটি বাজারে বেচা, তখন ওন থেকে তোর টাকাটা দিমুনি। আচ্ছা ঠিক আছে, তবে তোর একটা কথা কই রাই, তুই যে আমার টাকাটা দিবি, আমি কিন্তু তোর টাকাটা ফেরত দিতে মাস ৩ মতো সময় লাগবে। তোর কাছে আমি জিজ্ঞাসি তুই আমার কবে ফেরত দিবি? আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে এই খুশিতে একটা চা খাওয়া। আচ্ছা, অটো কিনবি তুই আর চা আমারে খাওয়াইতে কইতেছস, উল্টা তুই আমার চা খাওয়াবি? ওই মানে আমার চাটা আমি খামু, তোর চাটা তুই খাবি, বিলটা তুই দিবি। চল বন্ধু দেখো। আর আমি ভাবি, ভাবি একটু এদিকে আও তো। ভাবি, কি হইছে? ডাক্তারছস কেন? খাউন্ডি লয়ে যাও। মা, সব খাবার তো রয়ে গেছে, তোরা খাস নাই? ভাইয়ে খায় মাছের গেড়ে গেছে, আমি আর খামো না কিছু, তুমি লয়ে যাও এটির ভিতরে। কেন, তোর কি শরীর খারাপ লাগতেছে? না না, অমন কিছু না, এমনি খাইতে ইচ্ছা করতেছে না। দেখি তো, তোর কথা আমার বিশ্বাস হইতেছে না। শরীর তো ঠিকই আছে, তুই খাবি না কেন? এমনি কইলাম তো, খাইতে মন যাইতেছে না। তুমি যাও, আমি পরে খামোনি, এটি লয়ে যাও, নষ্ট হবে না। শোন, সকাল সকাল না খায় থাকলে শরীর খারাপ করবো তো। দে, আমি তোরে খাওয়াই দিই। আজিম, বাবা আজিম। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা তোমরা যে ফিল্ম শুরু করছো, এগুলো দেখে কি আর ভালো থাকা যায়? আজিম কই? ভাইয়া তো মাছের গেড়ে গেছে। বাপরে বাপ, স্যারেরা নতুন বিয়া করছে, এখন না গেলে হইতো না? তার বদলে তুমিও তো যাইতে পারতা। চাচি, আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। আপনি কি এমন দেখলেন যে আপনি এমনি কথা কইতেছেন? তোমরা দেখবা কেমনে? তোমরা হইলে এই যুগের মাইয়া, চোখ থাকতেও তুমগোর অন্ধ। থাকা এগুলা কই আর কি হইব? আজিমরে কইও আমার লগে যেন অবশ্যই দেখা করে। কত কি এমন দেখলো যে আমগুলোকে এমনি কথা কয়ে গেল? আমি তো কিছু বুঝতেছি না, এলাকার মানুষজন হইছে কি, কে কখন কি কইতাছে কিছুই মাথায় ঢুকতেছে না। আচ্ছা, আমি খাবার দিতেছি, খা। বাবা আজিম, বাইতাছস? কি হয়েছে চাচি? কি রে, তোর নাম রুবাই যাইতে কইলাম, এই তুই গেলি না দেখে আমার এই রাইতে বেলা বাড়ি বই এমন লাগলো। কখন কইছেন আমার যেতে? কে
বৌমারে তো কইছি, বৌমা কিছু কয় নাই। কি চাচি কইছিল আমার যাওয়ার লেগা? হ্যাঁ কইছিল, আমার আপনার কইতে মনে ছিল না। তা তো মনে থাকবোই না, মন যদি নানান জায়গায় গিয়া থাকে তাইলে আসল কথা মনে থাকবো কেমনে? তুই বাইতাই, আমার কথা আছে তোর লগে। কোন এখানে? এখানে কখন যাব না, আমি গেলাম, উঠানে আয়। যাও ঘরে যাও। কি হয়েছে চাচি? কেমনে যে তোরে কই। আচ্ছা শোন, আমি যেটি কমু ওটি শুন না, তুই কিন্তু একবারে মাথা গরম করবি না, বাড়িতে গিয়া বউর লোক খারাপ ব্যবহার করবি না। আমি যেটা কমু ঠান্ডা মাথায় শুনবি, বোঝার চেষ্টা করবি, তারপরে সেই মতো কাজ করবি। কি কথা চাচি কোন তো? তোর বউর হাব ভাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। ঠিক বুঝলাম না চাচি। আরে বাবা, আচ্ছা তাজিম, তাজিমরে আমরা ছোট মনে করি, হ্যাঁ ওই কি আসলে ছোট? অত সাবালক। ওর লগে বউয়ের যে ঢলাঢলি দেখলাম, হ্যাঁ এডি আমি না হয় দেখছি চুপ করে থাকবো, মাইনসে যদি এগুলি দেখে, গ্রামের লোক যদি দেখে, মান সম্মান কিছু থাকবো? হ্যাঁ চাচি আপনি জানেন কিনা জানি না, কিন্তু বিয়ার আগে ওরা তো একই কলেজে পড়ালেখা করতো, তো সেই সুবাদে একটু ভালো সম্পর্ক থাকতেই পারে। বন্ধু আসিল, আগে আসিল, এখন কি? এখন ওই হইলো ভাবি, ভাবি হইলো মায়ের সমান। জানোস আমি কি দেখছি? এটা যদি মাইসে দেখো তাহলে কি ভাবতো? আমি দেখছি ওই দিন, আল্লাহ গো, তোর বউ তো লজ্জা সরম কিচ্ছু নাই, একেবারে বেলাস। তাজিম রে এইখানে ধরে, হাতে ধরে, পেটে ধরে, গালে ধরে, সুরসুরি দেয়, কুতকুতি দেয়। আর তাজিম আল্লাহ গো হাসতে হাসতে শেষ, এমন হাসি হাসি, এটা আমার চোখে পড়ছে। আমি ঘরের মানুষ দেখে চুপ থাকলাম, বাইরের মানুষ চুপ থাকবো? হ্যাঁ, বউরে আর তাজিম রে একটু চোখে চোখে রাখ। আমি বিয়ার রাইতেই আমার বউরে এইসব বিষয়ে সাবধান করছিলাম, কিন্তু ওরা আমার কোনো কথা গুরুত্বই দেয় না। মনে রাখিস, মাইয়া মানুষের 16 কলা, এক কলা দেখাইলে কিন্তু পুরুষ মানুষ কায়। কি বুঝাইলাম আর কি বুঝলো? বুঝলেই হয়। কানা, আরে এটা তোর গুতে। আমার জন্য। এই তো আরেকটা খাইছি। আমারগুলো তো সব খাইয়েই শেষ করে ফেলাইলি। এত ভালো পারোস, আগে তো জানতাম না। শিকার তাইলে করলাই, আমার কোপ একের কোপ। আমার এত সুন্দর করে সাজানো গুটিগুলা তুই আইতেছোস আর খাইতেছোস, তোর কি একটু দয়া মায়া নাই? আমার শরীরে দয়া মায়া একটুও নাই। আরো সাজানো জিনিস পাইলে না চাইটা পুইটা খাই, কোনো সুযোগ বাদ রাখি না। এই রাতের বাজে কয়টা? তুই আমার ঘরে কি করতেছিস? কি আর করবো, তুমি চাচিলে কথা কইতেছিলা, বেচারি ভয় পাইতেছিল, এর লেগে আমার ডাক দিছে। চিন্তা করলাম খালি ঘরে কি করবো, লুডু খেলতেছিলাম। এই আজকার পরের থেকে তুই সন্ধ্যার পরে আর ঘরে ঢুকবি না, যা ঘরে যা। কি ব্যাপার বুঝলাম না, আপনি ওরে এমনি ঘর থেকে তাড়াই দিলেন কেন? তোমার ওই দিন আমি কি কইছিলাম? কইছিলাম না যে ওর লগে এত ঘনিষ্ঠ হওয়ার দরকার নাই? ও আমার কলেজ লাইফের বন্ধু, বর্তমান দেবর, আর ওরে আমি ছোট ভাইয়ের মতো দেখি। এখানে ঘনিষ্ঠ সম্পর্কের কি দেখলেন? আমি তো কিছুই বুঝতেছি না। এখন রাতের বাজে 10টা, আমি ঘরের ভিতরে নাই। ও যতই তোমার দেবর হোক, ও তোমার লগে রাতের বেলা বইবে কি করে? আপনার একটা গল্প শুনে, এক চোর সারা রাত চুরি কইরা ফজরের সময় পুকুরে গেছে গোসল করতে। ঠিক ওই সময় একজন পরহেজগার মানুষ সারা রাত নফল ইবাদত আদায় কইরা পুকুরের অপর প্রান্তে গেছে অজু করতে। পরহেজগার লোকটা চোররে দেখা ভাবতেছে ও মনে হয় সারা রাত অনেক নফল ইবাদত করছে, আমার ইবাদতের মাত্রা বাড়াই দেওয়া উচিত। আর ওই চোরটা পরহেজগার মানুষের দেখা ভাবছে যে ও মনে হয় সারা রাত অনেক চুরি করছে, আমার চুরির মাত্রা আরো বাড়াই দেওয়া উচিত। ঠিক তেমনি যেমন মানুষ তার ভাবনাও তেমনই, যে পবিত্র মানুষ সে আমগো এই পবিত্র সম্পর্কটারে পবিত্রভাবেই দেখব, আর যে নোংরা মানুষ সে আমগো এই পবিত্র সম্পর্কটারে নোংরাভাবেই দেখব। বুঝতে পারছেন?
আরে ভাবি কি করো? আরে ওই ফুলটা পাড়ার চেষ্টা করতেছিলাম। ফুল লাগবো, দাঁড়াও এখান থেকে আরে না না, এই ফুল লাগবে না, ওইটাই লাগবে, ওইটা সুন্দর। ওটা লাগবো, দাঁড়াও। শুইতে তো পারি না। আচ্ছা একটা কাম কর, তুই আমারে উপরে উঠা, আমি ফুলটা ছিঁড়ি। ও এটা ঠিক কইছো। বন্ধু তুমি, শত্রু তুমি। আরে আরেকটু উঁচু কর না। এই তো আরেকটু আরেকটু। পাইছো? হ্যাঁ পাইছি। তবা তবা তবা। এই ফুলের জন্য এত বাড়াবাড়ি? হ্যাঁ কেন, ফুলটা সুন্দর না? হ্যাঁ সুন্দর তো আছে। কি ব্যাপার তাজিম, বড় ভাই বাড়িতে নাই? আরে ফরিদ ভাই নি তো এই সময়? ও আমি তো আইছিলাম ঠিকই, কিন্তু আমি তো জানতাম না যে এটা সঠিক সময় না যে আসার। আরে যাই হোক গা, আজিম কই? ভাই তো নাই, মাছের গেরা গেছে মনে হয়। ও আচ্ছা আচ্ছা যাই গা। ভাইজান আসছেন যখন বসেন। ও বর ইচ্ছা তো ছিল, তো এখন ইচ্ছা মরে গেছে, থাকো। কি রে, তো এলাকার সব মানুষ কি পাগল নাকি? আগে তো সবাই ঠিকই আছিল, ইদানিং কেমন জানি আচরণ করতেছে। আচ্ছা বাদ দে এসব কথা, মন দিয়ে লাভ নেই। আচ্ছা শোন, তো ভাইয়ের কাছে তো খাবার নিয়ে যাওয়ার লাগবো, চল রুমে যাই, খাবার দেই, নিয়ে যা। আচ্ছা আয়। কি রে, তোর বুঝি দেখা সহ্য হইল না, তাড়াতাড়ি আয় পড়লি। অকিস আছে, তাহলে তুমিও জানো? উমা, জানি বলতে জানি, আমি তো এই ফিল্ম দিনে রাইতে 3 বার কইরা দেখি। কি কও? এগোর লীলা তো শাবানা আলমগীরও ফেল মারবো। আল্লাহ গো, আল্লাহ মাফ করুক, এই দিন যেন কাউরে না দেখায়। আল্লাহ মাফ করুক। তুমি এতটুকু দেখে হাফায় গেলা, তাইলে বোঝো আমার কি অবস্থা। আচ্ছা চাচি, তুমি আজিমরে এসব ব্যাপারে কিছু কওনি? ওমা, কইছি না, খালি কি 1 বার 2 বার কইছি, বহুতবার কইছি। তার মানে আজিম এসব জানে? জানে তো, হ্যাঁ সবই জানে। এই সব কিছু জানে না তাও কিছু কয় না? কি জানি, আমার চাচি হিসেবে সাবধান করার কথা, আমি সাবধান করছি। এখন কেউ শুনলেই আমার কি, না শুনলেই আমার কি। আচ্ছা চাচি, তাহলে কি আমি আজিমরে এই ব্যাপারে কিছু কয় দেখবো? দেখো যদি তোমার কথা শুনে। আমি যাই, কাম আছে। আচ্ছা যাও। ভাবি কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? কি হয়েছে? আরে শরীরটা অনেক খারাপ লাগতেছে, মাথাটাও ঘুরতেছে। তুমি কি বমি করছো নাকি? হ করছি তো। তাইলে সুখবর আইতেছে, তুমি খুব তাড়াতাড়ি মা হইতে দিতেছো, আর আমিও মো বাবা। তুইও না কি সব কইতেছস? তুই বাবা হবি কেন, তুই তো চাচা হবি। ওই হইলো একটা, আমার ভাইয়ের বাচ্চা মানে আমারও বাচ্চা, আমিও বাপ হইতেছি। আচ্ছা রুমে চল, ওনারেও তো খবরটা দেওয়া লাগবো। লো 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 আয়। আকর আকর আকর। আরে বন্ধু, এটা কিসের মিষ্টি? সব তোরে কইতাছি, আজকে আমার মনটা অনেক খুশি। তুই খাবি প্রথমে, এরপরে গ্রামের সবাই মিষ্টি খাওয়াবো। কিসের মিষ্টি এটা তো কবি? আমি মাছের ঘেরে আসিলাম, পানির ভিতরে নামছি, মোবাইলটা উপরে থুয়া তোর ভাবি মেলা আবার ফোন দিছে। এরপরে উঠা তোর ভাবি যা আমারে জানাইলো বন্ধু, তোর ভাবি পোহাতি। আমি যদি জানতাম যে তোর ভাবি এই খুশির খবর আমার দিব, আমি মোবাইল লইয়াই পানিতে নামে যেতাম। কি রে চুপ করে আসুস কে? না মানে দোস্ত, তোর একটা কথা কইবার চাই আমি, যদি তুই কিছু মনে না করস। আরে কি কবি ক, ওর টাকা লাগবে তোর? টাকা 20,000 চাইছিলি না? তোর 60,000 টাকা দিব, যা। না বন্ধু, টাকার বিষয় না,
ওই দিন আমি তোর বাড়িতে গেছিলাম। হ্যাঁ, তো কি সে বাড়িতে গেছিলি? ভাবি আর তাজিমের হাব বাপ আমার কাছে সুবিধার মনে হইল। মানে কিরকম? না মানে সেদিন তোকে বাড়িতে গেছিলাম, তুই বাড়িতে ছিলি না। আমি বাড়িতে যাইয়া যা দেখলাম, তাজিম আর ভাবি যেভাবে ঘষাঘষি করতেছে, যে কেউ দেখলে মনে করবো যে এটা তোর বউ না তাজিমেরই বউ, তোর থেকে ওর হক বেশি। আরে দেবর ভাবি তো দুষ্টামি করছে হয়তো। সেটা না হয় বুঝলাম, তাই আমার কথা হচ্ছে এটা কেমন দুষ্টামি? আমি না হয় তোর বন্ধু, সেটা আমি বুঝলাম, কিন্তু এইসব ব্যাপার যদি পাড়া প্রতিবেশী কেউ দেখে, মানিজ্য তারা কিছু রইব। আরেকটা কথা কইতে চাইতেছিলাম, তো না থাক বাদ দে। আরে না, কি কবি ক না। আরে না না থাক বাদ দে। আরে ক কি কবি তুই, নাহলে আমি মারবো কিন্তু। না মানে এখনো তোর বিয়ের মাসই শেষ হলো না ঠিকঠাক ভাবে, আর ভাবি এই সময় পোয়াতি, ব্যাপারটা কেমন ভাবার না? মানে কি কইতে চাস তুই? না দোস্ত, খারাপ ভাবিস না, তয় আমার কিন্তু তাজিমরে নিয়ে একটু সন্দেহ হয়। ধুর, কই কি খারাপ করলাম নাকি? আরে কি হইছে? যেটা সত্যি ওটাই কইছি, এবার ওই বুঝে নাক। এই আসিম, বাপ এদিকে আয়। আচ্ছা কি রে, তুই হাল খাতা খুললি, আমারে তো কইলি না। কই, হাল খাতা তো করি নাই। তাহলে মিষ্টি কিসের? ও, ওই তোমার ভাই জানাইতেছে। ভাই আইতেছে মানে? ওই আর কি, সকালে আমি জানলাম ঘটনাটা। কি জানছোস? ওই যে তোমার ভাই জানাইতেছে। এই, তুই সত্যি করে ভাইবা দেখতো, তুই কি সত্যি বাপ হইতেছোস? চাচি, আমার ভাইটা এত খারাপ হইতে পারে না, তাজিম এত নিচে নাম্বার পারে না। আজকে দুপুরের আগে কইলেও বিশ্বাস করতাম, কিন্তু আজকে দুপুরের পর থেকে আমি তোর বাড়িতে গিয়ে যে তামসা দেখছি, যেই ফিল্ম দেখছি, এরপরে আর বিশ্বাস না করে না কোনো উপায় নাই। নষ্টামির তো আর শেষ নাই। বাপরে বাপ, থাক এসব কথা কইলে আমারই পাপ হইব। যা যা, বাইরে গিয়ে হাত মুখ দিয়ে রেস্ট নে। বাপ জান গো, এমন খাওন মুখে তুলছ, না পারবা ফেলতে, না পারবা গিলতে। আরে তুমি কি করতেছ? এটি আমাকে দাও। তোমার না আমি কয়েকবার কইছি তুমি এই অবস্থায় এরকম ভারী কাম কাজ করবা না। আরে এটা তো আমার বাড়ি, আমার বাড়িতে যদি আমি না কাম করি তাহলে কেডা করব? আমি মানি যে বাড়িটা তোমারও, কিন্তু বাড়িতে তো আমিও থাই, তাই না? আমি থাকতে তুমি এই অবস্থায় কেন কষ্ট করবা? এটা দেখতে আমার কেমন লাগে? তোমার আমি এর আগেও কয়েকবার কইছি যে কোনো কাম লাগলে তুমি আমারে কইবা, আমি কইরা দিব, তারপর তুমি এইসব কাম করো। তোমার এই অবস্থা যত্ন নেওয়া দরকার, আর তুমি এরকম ভারী কাম করে বেড়াও। হ্যাঁ, হঠাৎ আমার উপর এত দরদ উঠলাই উঠছে কেন? দরদ খালি তোমার উপরে না, তোমার পেটের বাচ্চার উপরে। আর তুমি কি মনে করছো বাচ্চা উঠো তোমাকে একা? না, বাচ্চার বাপ আমিও। এই বাচ্চার উপর আমারও অধিকার আছে। এর লেগে তোমার আমি কই এইসব ভারী কাম না করার লেগে আমারে দাও, আমি করব। ইসি রে, তুমি চাচা হয়ে এত দরদ দেখাইতেছো, বাপ হইলে না জানি কি করতা। এখন এইসব কথার কোনো কাম নাই, তুমি এখন ভিতরে রেস্ট করো, বাড়ির সকল কাম আমি করবো। যাও, তুমি আরাম করো, যাও। আচ্ছা ঠিক আছে, আসো। যাও। তুমি আর চিন্তা করো না, আর মাত্র কয়েকটা দিন পর সব কিছু আমি পরিবর্তন করে ফেলবো। তারপর আমরা নতুন একটা বাসা নিয়ে হ্যাপিলি থাকবো। সেখানে তুমি আর আমি, আমাদের নতুন করে একটা পরিবার হবে। এই ঝামেলা, এই প্রবলেম সব কিছু থেকে অনেক দূরে চলে যাব। তখন শুধু খুশি আর খুশি আমাদের জীবনে থাকবে। ভাবি আর তাজিমের হাব বাপ আমার কাছে সুবিধার মনে হতো। আর মাত্র কয়েকটা দিন পর সব কিছু আমি পরিবর্তন করে ফেলবো।
তুই সত্যি করে ভাইবা দেখতো, তুই কি সত্যি বাপ হইতেছস? বাচ্চার বাপ আমিও, এই বাচ্চার উপর আমারও অধিকার আছে। ওই তাজিম, ওই তাজিম খারা। এ কি রে, কই যাইতাছস? বাইতে যেতেছি, খাইতে যাবো। ও ল, একটু আমার লগে কাম আছে। কই? ওই যে তোর ভাই আড়ত থেকে নাকি 10 বস্তা খাওয়ানোর অর্ডার দিছে, মাছের খাওয়ান। ওটা একটু লইতে হবে, তুই একটু আমার লগে হাত লাগাইছা। এইসব কাম আমি বুঝি না, ভাই ভালো বুঝে, হ্যাঁ লয়ে যাও। আরে তোর ভাইরে তো লই যাইতাম, তোর ভাবি একটা পোয়াতি দেওস না তুই? তুই একটু আমার লগে চ, তুই একটু হাত লাগাবি, যাইলে হইব। আয় আয়, বাকি কাজ আমিই করবো, তুই শুধু একটু খাড়াই হাতটা লাগাবি ভাইয়ের লগে, বুঝোস না? ভাবি বেলা তো অনেক হয়েছে, কাজ এখন আহে নাই। আমিও তো বুঝতে পারতেছি না, এই টাইমে তো চলে আসার কথা। ওই যে তোমার ভাই আইয়া পড়ছে। জিজ্ঞান না একটু। কি ব্যাপার, তোমার আইতে এত দেরি হইলো? আর তাজিম কই? এই সবসময় তাজিম তাজিম কে? হ্যাঁ, তাজিমটা খুঁজো কে লেগা? না, অনেক বেলা হয়ে গেছে তো, আর এখনো বাড়িতে আয় নাই, এর লেগে জিজ্ঞেস করলাম। তাজিম আর বাড়িতে আইব না, আর আমি ঢাকায় পাঠা দিছি। ওখানে থাকা পড়াশোনা করবো, হোস্টেলে থাকবো। বছর বছরে আইতে মন চাইলে আইব, নাইলে নাই। আপনি কি কইতেছেন? এই সময় তাজিমরে ঢাকায় পাঠাই দিছেন? এই সময় পাঠাবো না, কোন সময় পাঠাবো এটা কি তোমার কাছ থেকে শুনতে হইব? ভাবি এখন আমার কি হইব? ওই মেয়েটা এদিকে আসবে। ও হইল তাজিমের প্রেমিকা। প্রেমিকা মানে? এই মেয়েরা তো আমি কোনো সময় দেখি নাই। 2 দিন ধরে আমগো বাড়িতেই আসিল। আসলে ওর আর তাজিমের 3 বছরের সম্পর্ক। আমগো কলেজের ছোট বোন। আর তাজিমের সাথে ওর প্রেমটা আমিই করাই দিছিলাম। ওর বাবা ওর বিয়ে ঠিক করছে, এর লেগে 2 দিন ধরে আইনা আমগো বাড়ির মধ্যে লুকায় রাখছি। ভাবি, সবই তো শুনলা তুমি। ওর বাড়িতে হুট করে বিয়ে ঠিক করছে, কি করব না করব কিছু বুঝবার পারতেছিলাম না, এই কারণে আমার কাছে চলে এসেছে। তুমি একটু একটু দেখো না, কিছু করো না ভাবি। সবই তো বুঝলাম, কিন্তু তুমিও তো জানো তোমার ভাই কতটা রাগী। এখন আমি যদি ওরে কিছু কইতে যাই আর হিতে বিপরীত কিছু হয়ে যায়, তখন কি করবো? ভাবি, বাইরে তো আমিও ভালো করে চিনি, তাই না? তুমি কয়েকটা দিনের ব্যবস্থা করো, পরিস্থিতি একটু স্বাভাবিক হইলে আমি বাইরে কইলা কমো সব কিছু। একটু কয়েকটা দিনের ব্যবস্থা করো ভাবি। মাইয়ারা যখন আয় পড়ছে, এখন তো আর কিছু করার নাই, দেখি কি করা যায়। আমগো বাড়িতে রাখছো মানে? এই কয়দিন কই আসছিল? তাজিমের ঘরেই ছিল। আপনি আবার তাজিমরে কিছু কইেন না। তার মানে সেদিন রাতে তুমি তাজিমের ঘরে আসিলে না? আমি? তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, এগুলো কি কইতেছেন? আমি তো ওরে আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আর মানুষ কি ভাবে না ভাবে তাতে আমার কিছু যায় আসে না। আমি সব সময় ওরে আমার ছোট ভাইয়ের নজরে দেখছি। আমি এটা কি করলাম? ভাবি ভাইগুলো কি করলো? কিও ভাই, এটা কোন দিক দিয়ে লয়ে যেতেছ? চিনি না তো কিছুই। আর এটা গন্ধ যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা, এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবো। আচ্ছা এক কাজ কর, তুই একটু সামনে আগে, আমি মুইটা লই। যাও। কিও ভাই, কই লইলা? তাজিম রে, তোরে মারার লেগা তোর ভাই আমার 1 লক্ষ টাকা দিছে। আরে আমি টাকা লাগে তো যে কোনো কিছু করতে পারি। তোর ভাই সত হলে আমার বন্ধু, ওর কথা তো আমি ফেলতে পারি না।
বন্ধু কাম তো শেষ। ভাই ভাই আমি তোরে মাইরা বলাইছি ভাই, আমি তোরে ভুল বুঝছি ভাই। আল্লাহ আমার তুই মাফ করে দে ভাই, আমার তুই মাফ করে দে। ভাবি মাইরা বলাইলাম ভাই। ওই অবস্থা কেন ছাড়ে না মানে তাজ তাজ কি হয়েছে তোমার? কথা বলো না কেন তুমি? ভাবি দেন না, ওরা কথা কইতেছে না। এই কথা বলো না একটু। ওর এই অবস্থা কে করছে? ওর কি হয়েছে? কেউ কিছু কইতেছে না কেন? আমি আমি ওরে মাইরা বালাইছি, আমি আমার ভাইরে মাইরা বালাইছি। তাজিম, আমারে মাফ করে দে ভাই। তুই আমার কাছে টাকা চাইছিলি না? এখানে 1 লাখ টাকা আছে। এই এতগুলো টাকা দিয়ে আমি কি করবো? আর এগুলো তো আমি তোর কখনো শোধও করতে পারবো না। এই টাকা তোর ফেরত দেওয়া লাগবো না, তাই আমার এখন কাম করে দিতে হবে তোর। কাম? কি কাম? আমার বাইরে তুই মাইরা ফেলাবি। এই তুই কি কস? এই তুই কি কিছু খাইতে এসেছিস? পাগল গেছিস নাকি? তুই নিজের আপন বাইরে মাইরে লাবি? হ, আমি আমার আপন বাইরে মাইরা ফেলাবো। এমন একটা ভাব করতেছ জানো, কিছুই জানোস না। তোর লগে যদি করতো তুইও ঠিক করে মাইরা ফেলানোর প্ল্যানই করতি। আমার বউয়ের পেটে আমার বাইরের বাচ্চা, লোকজনের সামনে যতটুক মান সম্মান আছে মানুষটা আমি আর মুখও দেখাইতে পারবো না। এর লেগে আমি আমার বাইরে মাইরা ফেলাম। তুই কোনো চিন্তা করিস না। লোকজন যদি জিগায় কমুচে ঢাকায় পাঠাই দিছি, ঢাকায় যায় পড়াশোনা করতেছে, তার বিনিময় হইলো আমি আমার মান সম্মানটা বাঁচাই বাঁচাই। বন্ধুর লেগে একটু করবার পারবি না? মৌলা 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 আ ও মা গো, উফ, ব্যথা পাইছি না। এই তুই এত দুষ্ট হইছস কেন? হ্যাঁ, আমি না তোর ভাবি লাগি? না 3, 2, 1, 0, 0 and action. 3, 2, 1, Okay, 0, relax. 0 and action. এই এই কি রে, তোর বুঝি দেখা সহ্য হইল না, তাড়াতাড়ি আয় পড়লি। কি কস আছে? তুমিও জানো তাইলে? এটা কোন দিক দিয়ে লয়ে যেতেছ? চিনি না তো কিছুই। আর এটা গঞ্জ জায়গার সবচেয়ে শর্টকাট রাস্তা, এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবো। আচ্ছা এক কাজ কর, তুই একটু সামনে আগে, আমি মুইটা লই। যাও। রাস্তা কোন না এটা? এটা কাজে দিব। ওরে মা, বল, আর 2 সেকেন্ড অ্যাকশন। দাঁড়া দাঁড়া। ডায়লগ বল, আর 2 সেকেন্ড অ্যাকশন।